আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওমান প্রবাসীদের উপর কঠোর অভিযান আসতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই সুযোগটিও যদি কাজে না লাগান তাহলে পরবর্তীতে বড় ধরনের পস্তাবেন। আপনারা জানেন 2025 সালের বিগত জুলাই মাস থেকে নিয়ে টানা 6টি মাস ওমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে প্রবাসীদেরকে যে সুযোগটা দিয়েছিল, এটা ওমানের ইতিহাসে আমার নজরে তো আমি দেখি নাই। বিগত 15-20 বছরের ইতিহাসে এরকমটা হয় নাই। এত লং টাইম অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দিয়েছে। যাদের ভিসা পতাকাতে বলক ছিল সেটাকেও মালিকের সব কিছু ছাড়াই উঠানোর মতো ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে যারা মালিক পরিবর্তন করতে চাইতেছিলেন সেটারও সুযোগ দেওয়া হয়েছে। যারা আউটপাসের দেশে যেতে চাচ্ছেন সেটারও পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। যারা ক্যান্সেলে যেতে চাচ্ছেন সেটারও পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একে একে যাদের ভিসা পতাকা 5 থেকে 10 বছর পর্যন্ত লাগানো হয় নাই তাদেরকে পর্যন্ত বৈধতার সুযোগ দেওয়া হয়েছিল, যা একদম অবিশ্বাস্য হলেও সত্যি। ওমানে এরকমটা সুযোগ এর আগে কখনোই দেওয়া হয়নি। তবে এই সুযোগটা আপনারা যারা কাজে লাগাননি, আর মাত্র 10টা দিন বাকি আছে। অর্থাৎ আজকে আমি ভিডিওটি করতেছি 21শে ডিসেম্বর 2025 সাল, 31শে ডিসেম্বর পর্যন্ত এটার যেই নিয়ম কানুনটা সেটা চলমান থাকবে, এই সুযোগটি থাকবে। 31শে ডিসেম্বর পরে আর সেই সুযোগটি হয়তো থাকবে না। পরবর্তী নির্দেশনা বা পরবর্তী নির্দেশ বা কোনো বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত, এখন পর্যন্ত তো পাই নাই, তারপরে সময় বাড়াবে কিনা সেটা আদৌ বলতে পারি না। কিন্তু ওমানের সকল গণমাধ্যমে ইতিমধ্যে সকল প্রবাসীদেরকে ওয়ার্নিংয়ের উদ্দেশ্য করে তারা নিউজ কিছুদিন আগেও প্রকাশিত করেছে। যারা এখনো পর্যন্ত আউটপাস নেন নেই তারা দ্রুত আউটপাস নিয়ে নেন। যারা এখনো পর্যন্ত দেশে যাওয়ার জন্য ক্যান্সেল করেন নাই তারা দ্রুত ক্যান্সেলে দেশে চলে যান। যারা ভিসা পতাকা লাগাতে চান তারা ভিসা পতাকা লাগিয়ে ফেলুন। যারা বলক উঠাতে চান তারা বলক উঠিয়ে ফেলুন। যারা মালিক পরিবর্তন করতে চান তাও করে ফেলুন। তারপরেও আপনারা বৈধতার ভিতরে থাকেন, কারণ ওমানের সরকার চায় তাদের দেশে 100% প্রবাসীরা যেন কর্মরত অবস্থায় থাকে, বৈধতার ভিতরে থাকে। এত করে যেরকম ওমানের মতো সম্মান থাকবে, তেমনিভাবে শ্রমিকদের যে অধিকার সেটাও কিন্তু রক্ষা থাকবে। আপনারা জানেন কিছুদিন আগে গোটা বিশ্বের মধ্যে 4 নম্বর স্থান করেছে নিরাপত্তা এবং মানুষের অধিকারের দিক থেকে। আর এশিয়ার ভিতরে, গোটা গালফ এবং এশিয়ার ভিতরে 1 নম্বর স্থান অর্জন করেছে। তো নিয়মকানুনগুলো এমনি করে না, তাদের দেশের নিরাপত্তা আপনাদের রক্ষার জন্যই মূলত এই সমস্ত নিয়মকানুন। আর এই সুযোগটি যদি আপনারা কাজে না লাগান তাহলে আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন আউটপাসের পরে এই সমস্ত সুযোগগুলোর পরে গণহারে কিন্তু অভিযান চলতে থাকে। আর সেই অভিযানে যারা ধরা খাবেন তাদের তো জেল জরিমানা তো হবেই। কবে যে আপনারা ধরা খেলে কবে যে দেশে আসবেন সেটারও কোনো নিশ্চয়তা নাই। তাই আপনারা সুযোগটি মিস না করে প্লিজ এই সুযোগটি কাজে লাগিয়ে নেন, অতি দ্রুত কাজে লাগিয়ে নেন। আর মাত্র 10টা দিন বাকি আছে। ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে।